হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের একটা রুন স্টোন রিডিং করব। তার সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ থাম্বনেইলে যেটা লেখা আছে যে রুন স্টোনে যে তোমাদের আগামী ভবিষ্যতে কি ঘটতে চলেছে। এটার মধ্যে ভালোবাসা আসলে ভালোবাসা, আর যদি তোমার দেখি যে কর্ম পরিস্থিতি আসছে তাহলে কর্ম পরিস্থিতি যা যা আসবে আমি তাই দেখব। তো দেখি কি আসতে চলেছে। এটা কালেকটিভ রিডিং, সবার সঙ্গে মিলতেও পারে, না মিলতে পারে। যদি না মেলে তাহলে তোমরা এরকম অনেক সময়সীমাহীন রিডিং আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কিংদম সর্বকালে সর্বদা। প্লিজ আমাকে যারা আমার রিডিং দেখছে তাদের আগামী 3 মাসের মধ্যে কি ঘটতে চলেছে তার জন্যে রুনস্টোন দাও। 5টা রুনস্টোন দেবে। 1 2 3 4 5। দেখি এবার কি ঘটতে চলল। তো এখানে বারখানা এসছে, এখানে টিওয়াজ এসছে, এগুলো সবগুলো আমি বিশ্লেষণ করব। এখানে পেথ্রো এসছে, এখানে হ্যাগলেস এসছে, রাশিও বলে দেবো এখানে। আর এটাতে এটা হচ্ছে এটা হচ্ছে ব্যঙ্গ। আচ্ছা, তো প্রথমে যেটা বেরিয়েছে বারখানা কিন্তু বলে যে আর্থিক উন্নতি আছে, আর প্রতিপত্তি আছে, আর্থিক উন্নতি আছে। এইটা রাশি হচ্ছে রাশি হচ্ছে তোমার বৃষভ রাশি, তুলা রাশি, আর আর মকর রাশি। এই রাশিগুলো খুব প্রমিনেন্ট এসছে এটার মধ্যে। আর যেটা দেখতে পাচ্ছি আর্থিক উন্নতি আছে, হ্যাঁ। আর তোমার এখানে কিন্তু তোমার সৌন্দর্য বাড়বে। এই যে বারখানা যেটা বলে সেটা কিন্তু তোমার শুধু আর্থিক উন্নতি না, তোমার শারীরিক মানসিক উন্নতি, বা তোমার যদি বলি যে তোমার সৌন্দর্য বৃদ্ধি হবে। তুমি যদি পুরুষ হও তাহলে তোমার মধ্যে একটা মানে গ্লো আসবে, গ্ল্যামার, মানে তোমাকে দেখলে লোকে বেশ দুবার তাকিয়ে দেখবে, এরকম হয়তো তোমার একটা চার্ম আসবে। আর যদি বলি তুমি যদি কোনো মহিলা হয়ে থাকো তাহলে তোমার শারীরিক গঠনের সৌন্দর্য আসবে। আর যেটা বলছি তোমাদের স্কিনে গ্লো আসবে। তোমার এখানে যেহেতু টরাসে যেটা বৃহস্পতি, তোমার কিন্তু শরীরে যদি তোমার তুমি যদি একটু শারীরিকভাবে অসুস্থতা ছিল তাহলে সেইখানে তোমার সেই অসুস্থতাটাকে তুমি বেরিয়ে আসতে পারবে। এই একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি তোমার কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে। কর্মক্ষেত্রে কিন্তু তোমার যদি তুমি কোনো রকমভাবে কোনো বিজনেস করে থাকো তাহলে সেই বিজনেসে কিন্তু বেশ ক্রিয়েটিভিটি বা বিজনেসে কিন্তু উন্নতি আসবে, ভালো কাজ আসবে তোমার দিকে। আর আর যদি হ্যাঁ তো বললাম তো শরীর স্বাস্থ্য উন্নতি হবে। আর যদি দেখো যে তোমার আরেকটা জিনিস বলতে পারি যে তোমার যদি আর্থিক উন্নতি বেশ ভালো থাকে তখন কিন্তু তোমার ওয়েট গেইন করার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর যেটা এখানে এসছে এটা হচ্ছে টিওয়াজ যেটা বলে তোমার কিন্তু আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে কিন্তু আধ্যাত্মিক চেতনা বাড়বে। আর যেটা বলতে পারি যে তোমার ঈশ্বরের দিকে তোমার একটা ঝোঁক আসবে আগামী 2-3 মাসের মধ্যে। তোমার ভক্তি শ্রদ্ধা, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা বা হায়ার সেলফের প্রতি ভক্তি শ্রদ্ধা, একটা জানার চেষ্টা, বা একটা তোমার কি বলবো মানে হায়ার সেলফকে জানার চেষ্টা, বা তোমার মনে হবে যে ঈশ্বর তত্ত্ব কী, বা কোনো রকমভাবে তুমি হয়তো ধ্যান করতে বসলে তোমার একটা স্পিরিচুয়াল দিকে তোমার একটা জ্ঞান বাড়ানোর খুব একটা প্রবণতা বাড়বে আগামী দিনে। বা তো তুমি কোনো রকমভাবে ন্যায়সঙ্গত কোনো যদি ল ফার্মে কাজ করো বা কোনো রকমভাবে ন্যায় নীতি নিয়ে তোমার কাজকর্ম থাকে তাহলে তুমি খুব ন্যায় নীতি নিয়ে ভাববে। বা কোনো মানুষের প্রতি যদি কোনো রকম অন্যায় হয় সেখান থেকে তুমি তাকে
সরিয়ে আনার চেষ্টা করবে, বা সেখান থেকে তুমি তাকে ন্যায় দেওয়ার চেষ্টা করবে, এরকম কিন্তু তোমার মধ্যে একটা চেঞ্জ আসবে। আর যেটা দেখছি তুমি কিছু কিছু জায়গায় এমন হবে যে তুমি মানুষের বা কোনো রকমভাবে পশু পাখিদের মধ্যে যদি কোনো রকম অন্যায় হয়, তো সেখানে থেকে তুমি হয়তো কোনো রকমভাবে একটা ছোটো গ্রুপ বানালে, বা নিজেই হয়তো এগিয়ে গিয়ে সেই পশু পাখিদের জন্য বা সেই মানুষের জন্য যারা বঞ্চিত মানুষ আছে তাদের জন্যে হয়তো কোনো নেতৃত্ব দিলে, বা তাদের বিচারের জন্য হয়তো তুমি এগিয়ে গেলে। এখানে কিন্তু তুলা রাশি খুব স্ট্রং এসছে, তাদের জন্য কিন্তু লড়ার একটা চিন্তা ভাবনাও তোমার মধ্যে আসবে, আমি এখানে যা দেখতে পাচ্ছি। আর যেটা তোমার মধ্যে একটা পাওয়ার আসবে, তুমি না বুঝতে পারবে যে তুমি যে এই জিনিসগুলো করছো এর পিছনে একটা ঐশ্বরিক একটা শক্তি বা ঐশ্বরিক একটা আশীর্বাদ রয়েছে, যে তোমাকে সেই রাস্তায় এগিয়ে নিয়ে যাচ্ছে, বা সেই রাস্তায় তোমাকে তোমাকে পৌঁছে দেওয়ার জন্যে ঈশ্বর হয়তো প্রেরিত করছে, এরকম কিছু একটা তুমি বুঝতে পারবে। এরপরে যেটা আসছে প্রেত্র যেটা বলে, প্রেত্রর কারণ ইয়ে হচ্ছে গিয়ে হতে পারে যে কিছু কিছু মানুষ তোমাদের মধ্যে, এটা যেহেতু কালেকটিভ রিডিংয়ের মধ্যে পড়ছে, তো সেই জায়গা থেকে প্রেত্র যেটা বলে সেটা হচ্ছে গিয়ে স্ত্রী শক্তির বৃদ্ধি। যদি তুমি কোনো ফেমিনিন দেখে থাকো বা কোনো মহিলা তুমি দেখে থাকো, তাহলে কিন্তু তোমাদের মধ্যে, যেটা আর কি বারখানাও বলেছে, তোমাদের মধ্যে কিন্তু ফেমিনিন এনার্জিটা গ্রো করবে, তোমাদের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি পাবে, তোমাদের মধ্যে মানে তুমি যদি কোনো সৃজনশীলতার মধ্যে থাকো, কোনো রকমভাবে তুমি নৃত্যশীল শৈল বা কোনো রকমভাবে আবৃত্তি বা আঁকা অঙ্কন শৈলীতে থাকো, তুমি কোনো রকমভাবে কোনো ক্রিয়েটিভিটির মধ্যে জড়িত থাকো, তাহলে কিন্তু তার মধ্যে তুমি কিন্তু নতুন নতুন আইডিয়াস খুঁজে পাবে, নতুন নতুনভাবে তোমার মানে চিন্তা ভাবনাগুলো এগিয়ে আসবে, যে আমি এইভাবে আমার ক্রিয়েটিভিটিকে প্লেস করি, বা এইভাবে আমি আমার আঁকার একটা কি বলবো, তুমি যদি আঁকার মধ্যে থাকো, আঁকা বা তুমি যদি ড্রয়িং বা কোনো রকম পেন্টিংয়ের মধ্যে থাকো, তাহলে তোমার একটা কোনো এক্সিবিশন তুমি করলে, বা কোনো রকমভাবে কোনো একটা কম্পিটিশনে তুমি এগিয়ে গেলে, এরকম হতে পারে। হ্যাঁ, আর যেটা বলছে প্রেত্র যেটা বলছে আর কি, তোমার মধ্যে কিন্তু সেক্সুয়ালিটিও বাড়বে। এই তোমার মধ্যে কিন্তু আকর্ষণটা এত বেশি বাড়বে, তোমার কিন্তু সেই আকর্ষণের প্রতি তোমার যে অপোজিট জেন্ডার আছে বা তোমার যে বিপরীত লিঙ্গের ব্যক্তিরা আছে, তারা কিন্তু তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত হবে। তোমার ক্রিয়েটিভিটি, তোমার যে সৃজনশীলতা, সে তোমার কর্মদক্ষতা, তার জন্য কিন্তু তোমার প্রতি অনেক ব্যক্তি আকর্ষিত হতে পারবে, আকর্ষিত হবে আর কি, সে একটা জিনিস দেখতে পাচ্ছি। আর তোমার মধ্যে না একটা রহস্য রোমাঞ্চ মধ্যে থাকবে, মানে তুমি সবাইকে মন খুলে হয়তো বলবে না, বা তুমি কি ভাবছো সেটাকে নিজেকে লুকিয়ে রাখবে, তুমি কিভাবে এগোতে চাইছো, তোমার যদি কোনো রিলেশনশিপ থাকে বা কোনো রকমভাবে কোনো নতুন কোনো রিলেশনশিপে ঢুকছো, তো সেই জায়গায় কিন্তু সেই মানুষটাকে কিন্তু বেশ একটু মানে খেলাবে আর কি, এরকম একটা ব্যাপার আমি কিন্তু দেখতে পাচ্ছি। তোমার হাসি দেখে কিন্তু অনেক মানুষ মন্ত্রমুগ্ধ হবে, এই একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু আবার করেই টরাস, লিব্রা মানে তুলা রাশি আর বৃষভ রাশি খুব স্ট্রংলি আসছে, আর বৃশ্চিক রাশিও এখানে কিন্তু আসছে। আর এবার দেখবো হেগেলেস যেটা বলে সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে বর্ষাকালটা যেটা আসছে, সেইখানে কিন্তু একটা কোনো রকম যদি কোনো বাধা পাও না এই কর্মক্ষেত্রে বা কোনো রকম সৃজনশীলতা, যদি কোনো বাধাও তোমার সামনে আসে, সেই বাধাও অতিক্রম করার সাহস কিন্তু তোমার মধ্যে পাবে, সে হেগেলেস কিন্তু সেটাই বলছে। হ্যাঁ, সেইখানে বৃশ্চিক রাশি এখানে বলেছিলাম, বৃশ্চিক রাশি এখানেও এসছে। আর এটা হচ্ছে গিয়ে এটা কি জানি বললাম, বাধা অতিক্রমও করবে, এটা এখানে যেটা দেখছি পরীক্ষা করে না। আর একটা জিনিস যেটা দেখছি, তোমার প্রতি যে যদি কোনো রকমভাবে কেউ আকর্ষিত হয়, তাহলে কিন্তু তুমি কি করবে, তুমি তাকে কিন্তু বলবে যে
মানে তাকে পরীক্ষা করে নেওয়ার একটা প্রবণতা, বললাম না এখানে কিছু লুকিয়ে রাখা একটা রহস্যময়ী ব্যাপার তোমার মধ্যে থাকবে, যে তুমি সব কিছু যে একদম উজাড় করে বলে ফেলবে তা না, সব কিছু যে উজাড় করে তুমি সেই মানুষটাকে বলবে তাও নয়, সেইখানে কিন্তু কিছুটা আর কি নিজেকে গুটিয়ে রাখা বা নিজের ভিতরে নিজের একটা কিছু সিক্রেট রাখা, যাতে সব কিছু ওপেনলি বলে দেওয়া বা সব কিছু তাকে সোজাসুজি বলে দেওয়া সেরকম রাখবে না, কিছুটা আর কি নিজেকে লুকিয়ে রাখার একটা প্রবণতা তোমার মধ্যে থাকবে। আর যেটা কি, যেই মানুষটা আর কি তোমার প্রতি আকর্ষিত হচ্ছে, যারা হয়তো তোমার প্রতি আকর্ষিত হচ্ছে, তাদেরকে বুঝে নেওয়া বা তাদেরকে মানে ভালো করে পরীক্ষা করে নেওয়ার একটা প্রবণতাও তোমার মধ্যে থাকবে। আর যেটা দেখছি এখানে ওয়েঙ্গো যেটা বলছে, এই যে পরিস্থিতিটা থাকবে সেটাকে কিন্তু তুমি ভীষণ আনন্দ পাবে। কেন আনন্দ পাবে? এই যে পরিস্থিতিটা থাকবে সেখানে কিন্তু এই যে মানুষগুলোর মধ্যে একটা কি বলবো, কি এই যে একটা কম্পিটিশন বা তোমাকে জিতে নেওয়ার কম্পিটিশন, সেটা কিন্তু তুমি ভীষণভাবে উপভোগ করবে। আর উপভোগ করবে কেন বলছি, সেখানে কিন্তু যে এই মানুষগুলো তোমাকে নিয়ে, তুমি যে মানে পরিস্থিতি একটা মধ্যমণি হয়ে যাচ্ছ, সেটা কিন্তু তোমার জন্য বেশ একটা আনন্দের ব্যাপার হবে। আর সেটাও কি আনন্দ, আর সেইখানে কিন্তু তুমিও এইরকম পরিস্থিতিতে থাকবে যে তোমাকে নিয়েও মানুষ কিন্তু খুব খুশি থাকবে, যে তুমি যখনই যেখানে যাও সবাই কিন্তু তোমাকে ঘিরে ধরবে, তোমাকে নিয়ে ভাববে, তুমি একটা মানে কি বলবো, একদম মানে বলে না পার্টির জান হয়ে যাওয়া, এরকম একটা ব্যাপার হবে। মানে তুমি যেখানে যাবে তোমাকে নিয়ে লোকে আলোচনা করবে, তুমি যখন থাকবে না তোমাকে নিয়ে আলোচনা করবে, আবার তুমি যখন থাকবে তো তোমাকে ঘিরে দেবে, তোমার এত নাম যশ খ্যাতি হবে বা তোমার এতটাই উন্নতি ওরা লোকেরা দেখতে পাবে, যে সেই জায়গাতে তোমাকে কিন্তু কি বলবো, এটা যদি ধরি ছোটোখাটো মানে তো পাড়ার মধ্যে হয়তো তোমার একটু কোনো পরীক্ষায় তুমি উত্তীর্ণ হলে বা কোনো রকমভাবে পরীক্ষায় তুমি একটা ভালো নাম্বার করলে, লোকে কিন্তু তোমাকে ঘিরে দেবে, হ্যাঁ রে তুই ভালো রেজাল্ট করেছিস, বেশ ভালো লাগলো, এই যে একটা ছোট্টখাটো একটা আনন্দ, সেটাও কিন্তু তোমাকে উপভোগ করতে পারবে। আর সেই রকমভাবে কিন্তু তোমাকে লোকে চিনবে, যে হ্যাঁ এর মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে বা এর মধ্যেও সেই একটা এগিয়ে যাওয়ার দক্ষতা আছে। এই জিনিসটা কিন্তু আগামী কয়েকটা মাসের মধ্যে তুমি দেখতে পাবে। এবার দেখি কার্ডের মধ্যে কি বলতে চাইছে, দেখি আগে মেজর আরকানা দেখি এঞ্জেলস যারা আমার কালেকটিভ রিডিং এর মধ্যে দেখছে, তারা মেজর আরকানা কি বেরোয় তাদের জীবনে। ডেভিল, আচ্ছা ডেভিলটা কিন্তু বলে তোমার প্রতি একটা আকর্ষণ, শারীরিক আকর্ষণের কথা কিন্তু বলে, যেটা আমি বলছিলাম তোমার প্রতি কিন্তু অনেক লোকেই আকর্ষিত হবে, কিন্তু তোমাকে কিন্তু বুঝে নিতে হবে যে কে তোমার জন্য ঠিক, কে তোমার জন্য ভুল। ভালো লোকও যেরকম আকর্ষিত হবে, খারাপ লোকও আকর্ষিত হবে, সেটা তোমাকে কিন্তু যাচাই করে নিতে হবে, যেটা আমি দেখছিলাম। এই দেখো লাভার্স, তোমার কিন্তু চয়েস থাকবে ভালোবাসার প্রতি, এখানে কিন্তু মিথুন রাশিও এসছে। আর দেখি এখানে ডেভিল যেটা বলে, এখানে কিন্তু মকর রাশি আর মিথুন রাশি খুব স্ট্রং এসছে। আর দেখি এবার আগামী 5 মাসের মধ্যে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। আর দুটো কার্ড দেবে, পুরো বাজ পড়ে গেছে, দুটো কার্ড নেব, দুটো কার্ড প্লিজ। এখানে মুন, ইন্দ্র, তোমার যে মানসিক একটা চেঞ্জ আসবে, মনের একটা কি বলবো, যে একটা আকর্ষণ আসবে। আর এখানে যেটা আছে ফুল যেটা বলে তুমি কিন্তু রিস্ক নিতে ভালোবাসবে, তুমি কিন্তু ওপেন টু নিউ বিগিনিং, নতুন কিছু শুরু হওয়ার হলে যে একটা ইনোসেন্স থাকে, মানে যে একটা অদম্য সাহস থাকে, একটা কি বলবো মানে যে জানে না সে জানার একটা স্পৃহা থাকে, সেরকম তোমার মধ্যে থাকবে। সেই অ্যাডভেঞ্চার, নতুন কোনো অ্যাডভেঞ্চারে গেলে যে আনন্দটা থাকে, যেই একটা উত্তেজনা থাকে, সেটা তোমার মধ্যে থাকবে। তুমি জানতে চাইবে, অনেক কিছু শিখতে চাইবে, তোমার মধ্যে সেই উৎসাহটা থাকবে। হ্যাঁ, আর এখানে যেটা দেখতে পাচ্ছি
মেটেরিয়াল ফোকাস, ট্র্যাপ ইন দ্য ব্যাক বন্ডেজ। এবার দেখো তোমাকে কিন্তু অনেকেই অনেক রকম, আমি যেটা বলছিলাম, অনেকেই অনেক রকমভাবে আকর্ষিত করবে। এবার তোমাকে কিন্তু তোমার ভালো দিকটা টেনে নেওয়ার জন্য, তোমার ভালো দিকটা কেড়ে নেওয়ার জন্যও অনেকে এগিয়ে আসবে। সেটা তারা কিন্তু জেলাস হবে, তারা কিন্তু তোমার ভালো দিকটাকে টেনে নিয়ে তাদের কাছে নিয়ে রাখার চেষ্টা করবে। সেই জায়গা থেকে কিন্তু তোমাকে যাচাই করতে হবে কার কাছে তুমি যাবে, কাকে তুমি বেশিরভাগ এনার্জি দেবে। এখানে যে লাভার্স যেটা বলছে রাধাকৃষ্ণ, হ্যাঁ, লাভ, হারমোনি, পার্টনারশিপ অ্যান্ড চয়েস। তোমাকে তোমার মধ্যে কিন্তু ভালোবাসার প্রত্যেকটা জায়গায় ভালো কে বাসছে সেই জায়গা থেকে কিন্তু নিজেকে বুঝতে হবে যে কে তোমার জন্য ভালোবাসছে, কে তোমার ভালো জিনিসটা নেওয়ার জন্য তোমাকে ভালোবাসছে। তো সেই জায়গা থেকে কিন্তু নিজেকে চুজ করতে হবে, নিজেকে যাচাই করে নিতে হবে, বারবার করে কিন্তু এখানে আসছে যাচাই করতে হবে যে তুমি কার দিকে যাবে, কোনটা তোমার প্রায়োরিটি হবে। আর এখানে যে মুন এসছে, এখানে ফিয়ার, এংজাইটি, কনফিউশন, ডিলিউশন আর রিস্ক। কিছুটা রিস্ক তোমার থাকবে, তুমি রিস্ক নিতে যেরকম ভালোবাসবে সেরকম কিন্তু একটা ভয়, একটা অস্থিরতা থাকবে যে আমি কোন দিকে এগোচ্ছি, কোন দিকে এগোবো না, কোন দিকে এগোনোটা ঠিক হবে, সেই একটা দুশ্চিন্তা তোমার মধ্যে থাকবে। এবার দেখি গাইডেন্স কিছু তোমার জন্যে। এঞ্জেলস প্লিজ আমাকে গাইডেন্স দাও, যারা কালেকটিভ বন্ধুরা আমাকে দেখছে তাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য গাইডেন্স দাও। গাইডেন্স যেটা এখানে এসছে সেটা হচ্ছে অবস্ট্রাকলস আসবে। আমি বললাম না তোমার কিন্তু বাধা আসবে এগিয়ে যাওয়ার পথে। হ্যাগেলেস যেটা বলছে এগিয়ে যাওয়ার পথে কিন্তু যেরকম তোমার সুযোগ সুবিধাও আসবে সেরকম কিন্তু বাধাও আসবে। সেই বাধাগুলো অতিক্রম করার জন্যে কিন্তু তোমার বদ্ধপরিকর হতে হবে। সেই বদ্ধপরিকর হওয়ার জন্যে কিন্তু তোমার মধ্যে ধীর স্থির হতে হবে, নিজেকে গ্রাউন্ড করতে হবে, নিজেকে কিন্তু স্থিরতা, নিজের ভিতরের অন্তর মনের মধ্যে স্থিরতা আনতে হবে। সেই অন্তর মনের স্থিরতা কী করে আসবে? ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে, বা যদি মেডিটেশন নাও করতে পারো ব্রিদিং এক্সারসাইজ ভীষণভাবে তোমাকে কিন্তু ইনহেল এক্সেল মানে মন শান্ত করে কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসের উপরে একটা মানে ফোকাস করতে হবে। তাহলে গিয়ে কিন্তু এই যে অস্থিরতা বা এই যে জেলাসি, এই যে কে ভালো কে মন্দ তার মধ্যে যে একটা চয়েস, সেটা কিন্তু করার জন্যে তোমার কিন্তু মনটাকে, এই যে এখানে কনফিউশন যেটা আসছে সেই কনফিউশন থেকে কিন্তু বেরোতে পারবে, একটা ক্লিয়ারিটি পাবে। আর যেটা বলছে এখানে কিন্তু ট্রি যেটা বলে এটা হচ্ছে গিয়ে তোমার যে পিতৃপুরুষরা আছে বা তোমার আশেপাশের লোকেরা আছে তারা কিন্তু তোমাকে খেয়াল রাখবে। কিন্তু যারা বয়স্ক আছে, যারা কিন্তু অভিজ্ঞ মানুষ যারা আছে তাদের কাছ থেকে কিন্তু তোমাকে কি করতে হবে, তাদের কাছ থেকে তাদের যে কি এক্সপিরিয়েন্সগুলো, তাদের যে কি বলবো, এক্সপিরিয়েন্সকে কি বলে, তাদের যে চিন্তাভাবনা বা তাদের কাছ থেকে তাদের যা জীবনের যে সারমর্ম সেটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। যদি কোনো রকমভাবে বাধা বিপত্তির সম্মুখীন হও, বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের কাছ থেকে তুমি পরামর্শ তোমাকে কিন্তু করতে হবে। তাহলে কিন্তু এটা কিন্তু অ্যানসেস্টার বা বয়স্ক যারা আছে তাদের কাছ থেকে তোমাদের কিন্তু সেই ভাবনা চিন্তাগুলো নিতে হবে। আর কি দেখি কি বেরোলো, আরও দুটো, না এটা শেফেল করে নিতে হবে। এঞ্জেলস প্লিজ আমাকে আরও দুটো গাইডেন্স দাও আমার কালেকটিভ বন্ধুদের জন্য। আগামী 3 থেকে 5 মাসের মধ্যে কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুরা যারা দেখছে তাদের জন্য গাইডেন্স কি? আচ্ছা, গাইডেন্স যেটা এখানে এসছে, গাইডেন্স মানে বড় গাইডেন্স বা অ্যাডভাইস যাই এসছে এখানে কিন্তু যেটা বলছিলাম আর কি, লোকজন কিন্তু তোমাকে চিনবে, জানবে, ভালো মতন করে বুঝবে। এখানে কিন্তু গার্ডেন গেট এসছে, তোমাকে কিন্তু সোসাইটির মধ্যে নাম যশ খ্যাতি হবে। সেই জিনিসটা কিন্তু মাথায় চড়তে দেওয়া চলবে না। মাথায় চড়তে দেওয়া মানে কি, তুমি কিন্তু মানে এই যে একটা হঠাৎ করে পাওনা যেটা পেয়েছো সেই পাওনাটাকে নিয়ে কিন্তু বেশি উৎফুল্ল যদি হয়ে থাকো বা বেশি মানে কি বলবো, দম্ভ বা নিজের ভিতরে যদি একটা আচ্ছা এখানে 3টে এসছে। তো নিজের ভিতরে যদি বেশি ভাবনা চিন্তা করে ফেলো যে আমি একটা
কেউ কেটা হয়ে গেলাম, সেরকম কিন্তু ভাবনা চিন্তা করলে তুমি কিন্তু মুশকিলে পড়ে যাবে। সেই জন্যে বলছে যে লোক তোমাকে চিনবে, লোক তোমাকে জানবে, কিন্তু তোমাকে কিন্তু ভীষণ নম্র আর কি বলবো, নম্র আর একটু সহনশীল বা আর কি কি বলে ওটাকে, ওয়ার্ডটাকে হাম্বল হতে হবে। হাম্বল মানে কি, তোমাকে একটু নম্র স্নিগ্ধ হতে হবে, যাতে লোকে আর কি তোমাকে তোমার ব্যবহারের উপরে কোনো রকম কটাক্ষ না করতে পারে। আর এখানে যেটা এসছে স্টার, তুমি কিন্তু এখানে কুম্ভ রাশিও এসছে, এখানে এঞ্জেলস অ্যাপিয়ারেন্স এসছে, বুঝতে পারছি না এত ফ্রিকল করছে কেন লাইটটা। যাই হোক, তো সেইখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার কিন্তু নামযশ যে খ্যাতিটা হবে, সেটা কিন্তু তোমার ঈশ্বরের দান করা, ঈশ্বর মানে তোমার এটা প্রাপ্ত একটা মানে মানে পূর্বপুণ্য যেটা থাকে, সেইটাই কিন্তু তুমি পাওনা পেয়েছো। এবার সেই জায়গা থেকে তুমি যদি এই মুহূর্তে এটাকে নষ্ট করতে না চাও, তাহলে কিন্তু তোমাকে বারবার বলছে যে পূর্বপুরুষের কিন্তু তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে, একটা গ্র্যাটিটিউড রাখতে বলছে। আর যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বললাম না তোমার গ্লো গ্ল্যামার বাড়বে, সেখানে কিন্তু তোমার নিজের শারীরিক খেয়ালও রাখতে হবে। যেটা তুমি পেয়েছো সেটাকে বজায় রাখার জন্য কিন্তু তার পিছনে একটা খাটনি বা তার পিছনে একটা লক্ষ্য তোমাকে রাখতে হবে, বুঝতে পেরেছো? একটু এদিকে তাহলে হয়তো বুঝতে পারবে। আর কিছু দেখবো কি, যে টট কার্ড দিয়ে কিছুটা দেখি, তোমার লাভ লাইফের জন্য কিছু দেখি। লাভ লাইফের এখানে তো এসছে তুলা রাশি, এখানে বৃশ্চিক রাশি, কর্কট রাশি, মেষ রাশি, এই রাশিগুলো তোমার হতে পারে বা তোমার পার্টনারের হতে পারে বা তোমার আশেপাশে কারোরও হতে পারে। দেখি লাভ লাইফে কী ঘটতে পারে। এই কার্ডটা দিতে না পড়ছে, ওকে আমি বের করেছিলাম কিন্তু এখন বলছি এই কার্ডটা নয়, আমাকে এটা এঞ্জেলস প্লিজ আমাকে দেখো। আমার যে কালেক্টিভ বন্ধুরা দেখছে রিডিংটা, তাদের লাভ লাইফ কীরকম যাবে আগামী 3 থেকে 5 মাস। লাভ লাইফ কীরকম যেতে পারে 3 থেকে 5 মাস, 3 থেকে 5 মাসে তাদের লাভ লাইফ। আচ্ছা এই গ্রুপটাই দেখে নিচ্ছি যেটা বের হচ্ছে। আচ্ছা এখানে অ্যাওয়েকনিং, সাপোর্ট, প্যাশন, এখানে কিন্তু তোমার বা তোমার পার্টনার তোমাকে কিন্তু অবাক চোখে দেখবে, বা তুমি তোমার যে উন্নতি, তোমার যে অ্যাওয়েকনিংটা হয়েছে, তোমার যে একটা পুনর্জন্ম বলতে পারো, সেই যে সেটা আছে, সেটাতে কিন্তু তোমার পার্টনার তোমাকে কিন্তু অবাক চোখে দেখবে। অবাক চোখে দেখবে কেননা তোমার মধ্যে একটা আশ্চর্য রকমের একটা চেঞ্জ এসছে, সেটা কিন্তু সে অবাক হবে আর সাপোর্টও করবে। আর সাপোর্ট করবে যেরকম, মানে তোমাকে যেরকম সাহায্য করবে, সেরকমভাবে কিন্তু তোমার প্রতি আকর্ষিত হবে, যেটা আমি বলছিলাম শারীরিকভাবে, শারীরিক সৌন্দর্যের জন্যও বলতে পারো, বা কোনো রকম যে তুমি সৃজনশীলতা বা যা তুমি সৃষ্টি করছো, যেই কাজটা তুমি করছো সেটার প্রতি যে একটা দক্ষতা আসছে তোমার মধ্যে, তার জন্যও কিন্তু নিজেকে বেশ একটা গর্ব অনুভব করবে যে আমার পার্টনারে এতটা ক্যাপাবিলিটি আছে, বা এত সুন্দর, এত ভালো একটা নাম যশ খ্যাতি হচ্ছে সেটা। কার্মিক পার্টনার, তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি একটু মানে যেরকম, দাঁড়াও হ্যাঁ এখানে কিন্তু একটা কথা বলে দিচ্ছে, এখানে একজন মানুষ কিন্তু তোমাকে সাপোর্ট করবে আর তোমার প্রতি আকর্ষিত হবে আর পজিটিভলি সেটাকে নেবে। আর যারা আছে এখানে কিছু আছে কার্মিক পার্টনার, তারা কিন্তু সলিটিউড, লুকিয়ে লুকিয়ে জেলাসি করবে, এখানে হিডেন, তারা কিন্তু নেগেটিভলি দেখবে। দেখো কার্মিক পার্টনার যারা আছে না, তারা কিন্তু সলিটিউড, লুকিয়ে লুকিয়ে কিন্তু তুমি যে এই অ্যাচিভমেন্টটা, তোমার যে উন্নতিটা হয়েছে, সেটাকে নিয়ে কিন্তু একটা মেন্টাল অ্যাংজাইটিতে চলে যাবে যে এই লোকটা কেন, আমি এই জিনিসটা কেন পাই না। তাদের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হবে, যেটা এখানে ডেভিল কার্ডটাতে এসছে। এটা হিডেন কিছু কিন্তু ক্ষতি করারও চেষ্টা তারা করতে পারে, যেটা তোমাকে আগেও বলে দিয়েছে। এখানে কিন্তু এখানে তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি একটা হেলদি সেক্সুয়ালিটি লাগছে, তোমার প্রতি আকর্ষণটা সে কিন্তু ফিল করতে পারছে, আর সে কিন্তু এগিয়ে আসার চেষ্টাও করবে। একটু
একটু এদিকে আনলাম যাতে তোমরা দেখতে পাও। তো আর কয়টা কার্ড নেব, তারপরে আমি শেষ করব। এই কার্ডসগুলো একটু থেকে সরিয়ে দিই। এবার দেখি এঞ্জেলস প্লিজ দেখাও আর কি লাভ লাইফে ঘটতে পারে আগামী 3 থেকে 5 মাসের মধ্যে আমার যে কালেক্টিভ বন্ধুরা এখানে দেখছে। ওকে, মেজর চেঞ্জেস দেখি। ওকে, মেজর চেঞ্জেস, রিল্যাক্স অ্যান্ড লেট গো। এখানে মেজর চেঞ্জেস মানে বড় বড় চেঞ্জেস আসবে, বড় বড় মানে তোমার জীবনে বড় বড় কিন্তু একটা পরিণতি আসতে চলেছে। হ্যাঁ, রিল্যাক্স অ্যান্ড লেট গো, এখানে কিন্তু কিছু মানুষকে তোমাকে লেট গো করে দিতে হবে, আর কিছু মানুষকে তাদের জন্য সেকেন্ড চান্সও দিতে হবে। এখানে যারা কার্মিক আছে না, তাদেরকে যে তুমি যেতে দিচ্ছ বা তাদের থেকে তুমি যে মুখ ফিরিয়ে নিচ্ছ, সেটার জন্য কিন্তু নিজেকে কষ্ট বা নিজের মধ্যে একটা গিল্টি ফিলিং রাখবে না। তারা কিন্তু তোমার জীবনে না থাকার জন্যে, তারা কিন্তু তোমার ভালোতে ভালো নেই, তোমার আনন্দে আনন্দ পাচ্ছে না। তারা কিন্তু তোমার তোমার জীবনে যে একটা প্রাপ্তি ঘটেছে সেটার জন্য কিন্তু খুশি হচ্ছে না, সেই কারণেই কিন্তু তুমি তাদেরকে ছেড়ে দিচ্ছ। কিন্তু এবার যেই মানুষটা তোমার আনন্দে আনন্দিত, তোমাকে সাপোর্ট করছে, তোমার জন্যে রয়েছে, তার জন্যে সেকেন্ড চান্স তো বরাদ্দ, তাই না? সে তো আসবেই, তাকে আসার জন্যেই তো সে তার কর্ম করেছে, সে কিন্তু তোমাকে ভালোবেসে তোমার দিকেই আসার চেষ্টা করেছে। ওকে, তো সেই মানুষটা কিন্তু তোমার দিকে আসার চেষ্টা করেছে, আর তার জন্যে সে কিন্তু সাপোর্ট করেছে, সেটা তার কর্ম করেছে, সে সেই ভালোবাসার পাওয়ার সে যোগ্যতা অর্জন করেছে। যারা অর্জন করেনি সেই ভালোবাসা পাওয়ার, তাদেরকে তো ছেড়ে দিতেই হবে। তার জন্যে কিন্তু তোমার এখানে কোনো রকমভাবে নিজেকে আফসোস করো না। ওকে, যারা যেটা পাও না সেটা তো তারা পাবে, আর কিছু এটাই লাস্ট যেটা আমি এখানে দেখছি, আর বটম অফ দ্য ডেট থেকে এই কটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এইটা তাহলে এখানে যাবে। হ্যাঁ, এবার আমি যেটা দেখতে পাচ্ছি যে লাস্ট যেটা বললি, এটাই শেষ কার্ড আমি নিলাম এর জন্য। এখানে যেটা দেখছি যে তোমার পার্টনারকে কিন্তু এই যে ওয়ার্ক অন ইউর কানেকশন আর ট্রাস্ট, তুমি তোমার পার্টনারকে কিন্তু বিশ্বাস করবে, আর এই যে মানুষটি আছে তার সঙ্গে তোমার এই পার্টনারশিপটাকে গড়ে তোলার চেষ্টা করো। ওয়ার্ক অন ইয়োর কানেকশন, তোমার পার্টনারের সঙ্গে এই যে কানেকশন সেটাকে কিন্তু গড়ে তোলার চেষ্টা করবে, আর এই সম্পর্কটার উপরে অগাধ বিশ্বাস জন্মাবে। আর এখানে যেটা আসছে, তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ রাখবে, এগিয়ে আসবে, আর এই যে কানেকশনটা যেটা আর কি তোমাকে বলছে ছেড়ে দিতে, সলিটিউড, তোমাকে কিন্তু লেট গো করতে বলছে। এখানে দেখো রিল্যাক্স অ্যান্ড লেট গো করা আছে। তো এই যে সম্পর্কটা, এটা কিন্তু পুরোপুরি মোহগ্রত, ইনফ্যাকচুয়েশন যেটা আছে সেটা কিন্তু একটা ক্ষণিকের মোহ। সে কিন্তু তোমার ভালোবাসায় ভালো নেই, তোমার আনন্দে আনন্দ পাচ্ছে না, তোমার উন্নতিতে সে খুশি হচ্ছে না। সেই কারণেই কিন্তু তোমাকে বুঝতে হবে সে কিন্তু ক্ষণিকের মোহগ্রস্ত হয়েছিল। যেই তুমি আনন্দ পাচ্ছ বা যেই তুমি উন্নতিতে এগিয়ে যাচ্ছ, তোমাকে সে টেনে ধরে নামানোর চেষ্টা করছিল। তারা কিন্তু তোমার সঙ্গে থাকার যোগ্য নয়। ওকে, তাদেরকে রিল্যাক্স করে ছেড়ে দাও, তাদের জীবনে এগিয়ে যেতে দাও, তাদের সঙ্গে আর তাল মেলালে চলো না তাদের সঙ্গে। সেই জায়গা থেকে একটা বিভেদ বা বিচ্ছিন্নতা আনতেই হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে অবশ্যই নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রাইভেট রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর যদি ক্রিস্টালের জন্য রেকমেন্ডেশন চাও তাহলেও তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে তোমার জন্ম তারিখ, জন্মস্থান আর জন্ম সময় এই তিনটে লিখে কী কারণে তুমি ক্রিস্টাল চাইছো সেটা লিখে পাঠালে আমি একটা মিনিমাম 111 টাকা মতন নেব। আর যদি আমার কাছ থেকেই তুমি মানে ক্রিস্টাল অথেন্টিক ক্রিস্টাল নিতে চাও, আমার ডিলার আছে, একদম বাড়িতে পৌঁছে যায়, অনেকেই নিচ্ছে। আমি আমার কমিউনিটি পোস্টে আমি পাঠাচ্ছি, দেখবে 1-2 জন করে নিচ্ছে।
তো সেইভাবে যদি তুমিও নিতে চাও, তোমার বাড়ি পর্যন্ত অথেন্টিক ক্রিস্টালের ব্রেসলেট বলো, পেন্ডেন্ট বলো, যা তোমার লকেট বলো, কানের দুল বলো, সেট, রোজ স্কোয়াডের সেটও পাওয়া যায়, মানে কানের দুল, হার, এসব সেট পাওয়া যায়। বা টেবিলে তুমি যদি তোমার বিজনেসের টেবিলে তুমি এরকম পিরামিড রাখতে চাও, আমি ইয়েতে দিয়ে দেবো, কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, সেরকম পিরামিডও যদি চাও তোমার আর্থিক উন্নতির জন্য, তোমার বিজনেস তুমি যেখানে কাজ করতে বসো সেখানে ওই ক্রিস্টালের পিরামিডটা রাখলে উন্নতি বাড়ে। ওটা হলো ফাংশুয়ের একটা ইয়ে। তো সেইগুলো যদি চাও অবশ্যই আমাকে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি ওখান থেকে তোমার কাছে তোমাকে তোমার রাশিগতভাবে কি তোমার ক্রিস্টালের দরকার সেই হিসাবে তোমাকে আমি রেকমেন্ড করে দেবো। আর যদি আমার কাছ থেকে নিতে চাও তাহলে হোম ডেলিভারি তুমি পেয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ মতো লাগে, তো ওটার মধ্যে এসে যায়। তুমি যদি চাও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।